বলছি আজ আমি ওই ঝুমার সাথে আমার মেয়েকে ছাড়তে গেলাম, কে না না একদম ঠিক করি আমি বলছি একটু তাড়াতাড়ি গাড়িটা চালান না, একটু একটু তাড়াতাড়ি। অগ্নি দেবতাকে সাক্ষী রেখে বর কনে হই আহুতি দেবে। বরদাদা বলছি রাধা দিদি নিজের মতো পুলিশকে ফোন করছে, করুক, আমরা যদি একবার পুলিশকে ফোন করে দিই তাহলে হয় না? এবার সিঁদুরদান হবে। লজ্জা বস্ত্রটা নিয়ে আসো। এই যে দেখ কাপড়টা নেই। এটা ধরো, ওর স্মৃতিতে দিয়ে দাও। শোনো বাবা, এতক্ষণ দেরি করো না, এখানে এতগুলো জোয়ান মতো ছেলে আছে, কে টুক করে সিঁদুর পরিয়ে দেবে, তোমার কৃষ্ণা দেখবে তার হয়ে গেছে। সরি কৃষ্ণা, তোমার মত না নিয়েই কাজটা করতে হচ্ছে আমায়। বরদাদা তাড়াতাড়ি চল। এরা এরা বাড়ির লোক, এক্ষুনি এখান থেকে কাটতে হবে। কাট 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 কাট।
কৃষ্ণা, একটা কথা বলতো, এসব এসব কারা করেছে? কারা তোমাদের বিয়ে দিল অনিরুদ্ধ? আন্টি, সকালে যারা আমায় কিডন্যাপ করেছিল তারা আমাকে বিয়ে দেবে বলেই কিডন্যাপ করেছিল। তারা কারা? তারা কিভাবে জানলো যে কৃষ্ণা এখানে আসবে? আঙ্কেল, এই পুরো ব্যাপারটাই একটা বড় চক্রান্ত, কিন্তু কে এটা করলো, কেন করলো সেটা সেটা আমরা এখনো জানি না। কিন্তু তোমাদের বিয়ে যারা দিল তারা কোথায়? তারা কোথায় অনিরুদ্ধ, বলো। মা, ওই যে যে লোকগুলো চলে গেল তারাই আমাদের বিয়ে দিয়েছে। আজ সকালবেলা অনিরুদ্ধ বাবুকে ওরাই কিডন্যাপ করেছিল, তারপর আমাদেরকে জোর করে অনিরুদ্ধ বাবুর মাথায় বন্দুক ধরে আমাদের বিয়েও দিয়েছে। মা, পিসুমাসি, ওটা তো মন্টু মালিক। তাই নাকি? চল ভেতরে যাই। হ্যাঁ। ও তো মন্টু মালিক। গোপাল, তুমি ওকে চেনো নাকি? ওকে তো এখানকার সবাই চেনে, হাইওয়েতে গাড়ি ট্রাক দাঁড় করিয়ে তোলা তোলে, এখানকার বিখ্যাত গুন্ডা। কিন্তু ও বোনের বিয়ে দিতে চাইলো কেন? অনিরুদ্ধ, তুমি আমাকে পরিষ্কার করে বলো, কৃষ্ণা এখানে আসবে ওরা জানতে পারলো কি করে? আঙ্কেল, কৃষ্ণাকে এখানে আনার ব্যবস্থা ওরাই করেছিল। পালাতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এলাকা ছেড়ে কেটে পড়ো। আর তোমার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে গেছে। দূর বাবা, যেখানে খুশি চলে যাও, স্টেট ছেড়ে চলে যাও। শোনো, আরো যদি টাকার প্রয়োজন হয় আমাকে বলবে, আমি পাঠিয়ে দেবো। এখন আমি রাখছি। রাধা, কি হবে এখন? মানে শোন না, বিয়েটা না হয়ে গেছে, হ্যাঁ, এতক্ষণে তো শ্যামারা ওখানে পৌঁছে গেছে। কি কি করবি ভাবছিস বলতো? আরে কি আবার করবো, আগে বিয়েটা মানতে দাও। তাছাড়া আমার কাছে তো ভিডিও চলে এসেছে, প্রয়োজন মতো ভিডিওটা কাজে লাগিয়ে দেবো। বোকা বোকা কথা বলিস না রাধা। আরে তুই কি শ্যামাকে চিনিস না? সিঁদুর দান হয়ে গেছে, এই বিয়েটা শ্যামা কখনো অস্বীকার করবে? আরে এতক্ষণে তো ওখানে হইচই পড়ে গেছে রে। সো হোয়াট? আমি যতটুকু শ্যামাকে চিনি, শুধু শ্যামাকে না, ওই পরিবারের প্রত্যেকটা লোককে চিনি, ওরা এই বিয়েটা মেনে নেবে। আর এক্স্যাক্টলি আমিও তাই চাই, যে কোনোভাবে বিয়ে করে মেয়েটাকে আমার বাড়িতে যাতে আনতে পারি। আর তারপরে আমার সোনা মেয়ের প্ল্যান মতন শ্যামার উপর প্রতিশোধ নেবার জন্য কৃষ্ণাকে এই বাড়িতে আনা এবং সারা জীবনের মতন গান গাওয়াটা বন্ধ করে দেওয়া। কিন্তু সেটা তো হবার নয়, তার কারণ তুই অনিরুদ্ধর কথা ভুলেই গেলি। হ্যাঁ, ইয়েস, অনিরুদ্ধ যদি চায় ওর বউ গান গাইবে, তাহলে তুই আটকাবি কি করে? অনিরুদ্ধ কৃষ্ণা বলতে অজ্ঞান, তুই আটকাবি কি করে? মা, তুমি কেন এত ভাবছো বলো তো? মানে দিদিভাইকে দেখছো না? অনিরুদ্ধর গার্জেন বলতে এই বাড়িতে একমাত্র আমি, তাই কৃষ্ণারও গার্জেন হব আমি। তাই আমি যা বলবো ওদেরকে তাই মানতে হবে। না, অনিরুদ্ধ অত্যন্ত একগুঁয়ে ছেলে, কেমন যথেষ্ট শিক্ষিত, বোধ সম্পন্ন ছেলে, নিজের মতামত প্রকাশ করবার পূর্ণ স্বাধীনতাও আছে, অধিকারও আছে। তাই এটা হবে না। ও যদি মনে করে ওর স্ত্রী গান গাইবে, তাহলে গান গাইবে। তুই আটকাবি কি করে রাধা? তুই কি ভাবছিস? মা, তুমি ঝুমা, তার মানে ঝুমা ওদের লোক। কৃষ্ণা, তুই কেন কিছু বলিসনি? কেন চুপচাপ ছিলি তুই? তখন আমি কি বলতাম মা? ঝুমা মাসি তো আমাদেরকে একা ফেলে চলে গেল। তারপর অনিরুদ্ধ বাবুর মাথায় বন্দুক ঠেকিয়ে আমাদেরকে জোর করলো বিয়ে করতে।
এভাবে কখনো বিয়ে হয় মা? পুরো ব্যাপারটার পিছনে কারোর একজনের মাথা আছে, কিন্তু সেটা কে সেটা এখনো জানা যায়নি। মা, সে আমাদের সঙ্গে কেন এরকমটা করলো? আমরা তার কি ক্ষতি করেছিলাম? দাঁড়া কৃষ্ণা, আমি এখনই পুলিশকে ফোন করছি। হ্যালো অফিসার, আপনি শিগগিরই ফোর্স নিয়ে হাইওয়ের ধারের মন্দিরে চলে আসুন। এখানে একটা বড় ঘটনা ঘটে গেছে। আমরা অনিরুদ্ধ আর কৃষ্ণাকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, প্লিজ চলে আসুন। এবার নিখিলকে জানাতে হবে। হ্যালো নিখিল, এই কি হলো পটের বিবি? আমার কথা শুনতে ঠিক চলে এসছে, দেখেছো? নিশ্চয় শুনে ফেলেছে আমি কি প্ল্যান করছিলাম। মাঝে মধ্যে ইচ্ছা করে না এই মহিলাটাকে মেরে দিই। আমি তো কবে থেকে এই কথাটা বলছি, তুই যে কেন এটাকে পুষছিস কে জানে বাবা। দাঁড়াও দাঁড়াও, পুষছি কি আর সাধে? এইবারই তো আমার আদরের দিদি ভাইকে আমি কাজে লাগাবো। এতদিনের গাছ এইবার ফল দেবে। এই, তোমার ছেলেকে আমি জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে দিয়েছি, বেশ করেছি। তাতে তুমি জানলে আমার কচু পড়া ঘন্টা। কারণ তুমি কাউকে কিচ্ছু বলতে পারবে না, তুমি তো কথাই বলতে পারো না। শ্যামাকে ওই যে মুখ বেঁকি বেঁকি বোঝানোর চেষ্টা করছিলে না, শ্যামা কিচ্ছু বুঝতে পারেনি। দিদি ভাই, আর একটু পরেই তোমার আদরের ছেলে তোমার বৌমাকে নিয়ে বাড়িতে ফিরবে গো। আর এরপর যদি তোমার ছেলে সরি তোমার প্রোগ্রেসিভ ছেলে তোমার বৌমাকে বেশি স্বাধীনতা দিতে যায়, তাহলে কি হবে বুঝতে পারছো? তোমার জন্য না আমার মাঝে মধ্যে খুব কষ্ট হয়। দেখো আমার ওষুধের ডোজে তুমি পুরোপুরিভাবে সেই কবে থেকে বিছানায়। আর তোমার ছেলে, তোমার সাধের ছেলে আমার কথা পুরো বেদ বাক্যের মতো মেনে চলে, তাই না? আর এখন যদি সেই ছেলে তার কাকিয়ার কথা না শোনে, তাহলে তো আমার খারাপ লাগবেই, বলো? হ্যাঁ রে রাধা, বিয়ের পর সব ছেলেরাই না মায়ের আঁচলের তলা থেকে একটু বেরোতে চায়। তার আগে টাইটটা করে দেওয়া উচিত, বুঝেছিস? দেবো মা, ভালো করে আমি আমার দিদি ভাই সাদের ছেলে এবং ওই সাদের বৌমাকে টাইট দেব। একবার শুধু এই বাড়িতে সাদের বৌমাকে আনতে দাও। আমি অনিবেটাকে বলবো যে অনিবেটা, তুমি যদি আমার মতামতের বাইরে তোমার বউকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাও, তাহলে তুমি তোমার মায়ের মরা মুখ দেখবে। দেখুন, পুলিশ চারিদিকে খোঁজ করছে, কিন্তু কোথাও এরকম একদল ছেলের সন্ধান পায়নি। কিন্তু অফিসার, ছেলেগুলো তো আলাদা আলাদাও পালাতে পারে। সেটা হলেই তো বোঝা সম্ভব নয়। একটা ছবিও যদি পাওয়া যেত। ছবি তো নেই, তবে ওদের মধ্যে একজনই এই এলাকারই ছেলে। আমি তার বাড়িও চিনি। তুমি চেনো ওদের বাড়ি? বাহ, তাহলে তো ভালোই হলো। আমাকে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, কেন পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা অল্প বয়সী ছেলে, ওই 25 থেকে 30-এর মধ্যেই হবে। তোমরা বাসটাস ভালোভাবে চেক করো, আর আই কার্ডগুলো ভালোভাবে চেক করবে। আমি এক্ষুনি যাচ্ছি। চল, তুমি ওখানে নিয়ে চলো। আসো। এই নিখিল। হ্যাঁ বাবা। ছোট বৌমা, এবার আমাদের ঠান্ডা মাথায় বসে ভাবতে হবে কি করা উচিত। দেখো, ঠাকুরের সামনে বিয়ে হয়েছে, সেই বিয়েটাকে তো অস্বীকার করা যাবে না। দাদু, আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো বলো, যা বলতে চাও বলো। আঙ্কেল, আন্টি,
এই বিয়েটাতে কৃষ্ণার কোনো মত ছিল না। ওকে চাপে পড়ে বাধ্য হয়ে এই বিয়েটা করতে হয়েছে, আর জোর করে এরকম একটা বিয়ে করলে এটার কোনো আইনি মান্যতাও নেই। আঙ্কেল, আপনারা যদি চান তাহলে এই কয়েকজনের বাইরে কেউ জানবে না আমাদের বিয়ে হয়েছে। কৃষ্ণা নিজের মতো করে ওর বাকি জীবনটা কাটাতে পারবে। আমি কখনো ইন্টারফেয়ার করব না। কিন্তু অনিরুদ্ধ, বিয়েটা যে হয়েছে সেটা তো সত্যি। দাদু, তাতে কি হয়েছে? জীবনটা তো আলটিমেটলি আমার আর কৃষ্ণার, তাই না? আমরা যদি এই বিয়েটা অস্বীকার করি তাহলে কিসের সত্যি? আমরা যদি এক্ষুনি এই বিয়েটা ভেঙে এখান থেকে চলে যাই, এই বিয়েটা পুরোপুরি অস্বীকার করি, তাহলে এই চক্রান্তটা যে করেছে তার মুখের ওপর একটা যোগ্য জবাব দেব আমরা। সে বুঝতে পারবে যে আমাদের কাছে এই বিয়েটার কোনো ভ্যালিউ নেই। না, আমি যতটুকু অনিকে চিনি, অনি যা মা ভক্ত, তাতে এটা কিছুতেই হতে দেবে না। আমি ওর বউকে বাড়িতে এনে আমার বাড়ির কাজের লোক বানিয়ে রাখবো। আর শোনো দিদি ভাই, তুমি তোমার ছেলে ওই শ্যামা নিখিল চৌধুরী কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। ওই শ্যামার সামনে আমি ওর আদরের মেয়েকে দিয়ে আমার পাটে পাবো, বাসন মাজাবো, সব কিছু করাবো, সব কিছু। গান ওকে আমি কিছুতেই গাইতে দেব না, কিছুতেই না। আরে শোন, এটাকে এখান থেকে ওঠা। যদি কেউ এসে দেখে না এভাবে পড়ে আছে, আমাদের উপরে আর চাপ হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, ধরো ফোনটা, ধরো তো। এই, ওঠো, অনেক ন্যাকামি হয়েছে, ওঠো ওঠো ওঠো। অনেক হয়েছে নাটক, এবার নিজের ঘরে গিয়ে রেস্ট নাও। ডিসকাস্টিং একটা। কি হয়েছে? ফোনটা ধর। কি মানে কি ভাবছিস বলতো আমার? আরে আগে ওরা ঘরে ফিরে আসুক না, তারপর যা যা প্ল্যান করেছে প্ল্যান মাফিক এগোবো। ঠিক। আচ্ছা মা, এতক্ষণে বোধহয় নিখিল চৌধুরী পুলিশ নিয়ে ওখানে পৌঁছে গেছে। ওখানে সিনারিওটা যে কি চলছে একবার যদি দেখতে পারতাম তাহলে দারুণ মজা হতো। মা। হ্যাঁ বল। আমি না একটা কথা ভাবলাম। কি রে? দেখো, এতদিন ধরে তো খেলাটা আমি খেলেছি, এবার যদি ধরো এই খেলার দায়িত্ব তোমাকে দেওয়া হয়, পারবে না তুমি সামলাতে? কেন পারবো না? আরে আমিও ইনফ্যাক্ট এটাই ভাবছিলাম যে তোর এখন একটু আলাদা থাকা, একটু আড়ালে থাকাই ভালো। এক্স্যাক্টলি, আমিও ঠিক সেটাই চাই। এবার খেলাটা তুমি শুরু করবে আর আমি থাকবো আড়ালে। যখন সময় আসবে তখন সামনে আসবো, কিন্তু এত তাড়াতাড়ি আমি সকলের সামনে নিজের মুখোশটা খুলবো না। দেখো অনিরুদ্ধ, আমরা হিন্দু বাড়ির মেয়ে, আমাদের কাছে সিঁথির সিঁদুর ঠিক কতটা মূল্যবান তুমি হয়তো বুঝবে না, কারণ তুমি জীবনের অনেকটা সময় বিদেশে কাটিয়েছো। যেভাবেই হোক আর যে পরিস্থিতিতেই বিয়েটা হোক না কেন, তুমি যখন একবার আমার মেয়ের সিঁথিতে সিঁদুর তুলে দিয়েছো তখন ও বিবাহিত। তোমরা দুজনেই বিবাহিত, আর কৃষ্ণা তোমার স্ত্রী, এটাই ওর নিয়তি। আন্টি প্লিজ বোঝার চেষ্টা করুন, এইভাবে ওকে ফোর্স করবেন না। দেখুন, ওর একটা ফিউচার আছে, ওর ক্যারিয়ার নিয়ে ওর কিছু চিন্তা ভাবনা আছে।
কেউ একজন বন্দুক দেখিয়ে আমাদের ভয় পাইয়ে জোর করে বিয়ে দিয়ে দিল, তার উপর তো ওর ভবিষ্যৎটা ডিপেন্ড করবে না, তাই না? আন্টি, আমরা যদি কাউকে না বলি তাহলে তো কেউ জানতেও পারবে না আমাদের বিয়ে হয়েছে। না অনিরুদ্ধ, এটা চক্রান্ত হোক বা দুর্ঘটনাবশত হোক, তুমি যখন একবার কৃষ্ণার মাথায় সিঁদুর তুলে দিয়েছো তখন সারা জীবন এই ভার ওকে বইতে হবে।